সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। কোন সেই উদ্দেশ্য? এ সম্পর্কে আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেবলমাত্র একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে, আর তা হলো সারাটা জীবন তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবা, আমারই আনুগত্য করবা, আমারই গোলামি করবা। যখন পৃথিবীর এই মানুষগুলো একটি সময়ে মৃত্যুবরণ করবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন ইয়াউমুল হিসাব নামক একটি দিবস তিনি দাঁড় করাবেন। পৃথিবীতে আপনি আমি আমরা কি করেছি, কতটুকু আল্লাহ তাআলার আদেশ মেনেছি, প্রত্যেকটা বিষয়েই রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। ওই দিনে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তবে জাহান্নামের মধ্যে প্রবেশ করার আগে পৃথিবীতে থাকা অবস্থায় এমন কিছু কাজ, এমন কিছু কর্ম তারা করেছিল, যেই কাজের জন্য তারা আফসোস করবে, আফসোস করে বলবে, হায় আফসোস, পৃথিবীতে আমি যখন ছিলাম এই কাজগুলো, এই কর্মগুলো যদি আমি না করতাম, তবে আজকে তো আমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হতো না। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, রব্বুল আলামিন আপনার আমার প্রতি, আমাদের প্রতি কতটা দয়া, কতটা অনুগ্রহ করেছেন তিনি। কোন কারণে আমরা জাহান্নামে যাব আল্লাহ এটা বলেছে। কবরের মধ্যে কোন প্রশ্ন আমাদেরকে করা হবে আল্লাহ এটাও বলেছে। কোন কাজের জন্যে, কোন গুনাহের জন্যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, কোন কাজগুলো করলে আমরা জান্নাতে যেতে পারবো, রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুই তিনি পবিত্র কুরআনের মধ্যে ওপেন করে দিয়েছেন। আপনারা আমাকে বুঝে উত্তর দিবেন। মাঝে মধ্যে স্কুল কলেজে আমাদের পরীক্ষা হয়। আচ্ছা বলেন তো, কোনো একটা পরীক্ষার আগে স্কুলের স্যারগুলো, মাস্টারগুলো আমাদেরকে বলে দিয়েছে, দেখো পরীক্ষার মধ্যে তোমাদের এই প্রশ্নগুলো আসবে, এটা পড়বা, এটা পড়বা। এটা জানা শোনার পরেও যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফেল করে, এর থেকে বড় আহাম্মক, এর থেকে বড় হতভাগা আর কেউ থাকতে পারে? পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা এই কাজগুলো তোমরা করো না, করবা না। যদি করো, পরকালে তোমাকে তো জাহান্নামে যেতে হবে। শুধু জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে যাওয়ার আগে তোমাদেরকে তো আফসোস করতে হবে। পরকালে বান্দা জাহান্নামে যাওয়ার আগে 10টা কাজের কারণে আফসোস করবে। কয়টা কাজের জন্যে? আওয়াজ করে বলেন, কয়টা? 10টা কাজের জন্যে। আজকে আমরা 3টা কাজের কথা আপনাদের সামনে বলবো। কখনো যদি এই 3টা কাজ, এই 3টা অন্যায় আপনি করেন, আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। তবে জাহান্নামে যাওয়ার আগে এই 3টা কাজের জন্য আপনাকে আফসোস করতে হবে। নাম্বার 1, 1 নম্বরে কাফের যারা, কাফেররা পরকালে আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফির, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, যদি আজকের এই দিনে তুমি যদি আমাকে মাটি বানিয়ে দিতে, তাহলে এটা তো আমার জন্য অনেক বড় কল্যাণকর হতো। কাফিররা সেদিন মাটি হয়ে যেতে চাবে। কেন মাটি হতে চাবে? নবীজি মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, মানুষ এবং জিন জাতি, এই 2 জাতির হিসাব শুরু করার আগে রব্বুল আলামিন গরু, ছাগল, অন্য যত প্রাণী আছে, রব্বুল আলামিন তাদের হিসাব তিনি শুরু করবেন। পৃথিবীতে এমন গরু আছে দেখবেন, একটা গরুর মাথায় শিং আছে, আর একটা গরুর মাথায় শিং নাই। শিং না থাকার কারণে শিংওয়ালা গরুটা শিংবিহীন গরুটাকে গুতা মেরে দেয়, আছে না নাই? রব্বুল আলামিন এই 2টা গরুকে একসাথে দাঁড় করিয়ে বলবে, আরে শিংবিহীন গরু, তোর মাথার ভিতরে শিং না থাকার কারণে ওই শিংওয়ালা গরুটা তোকে গুতা মেরেছিল।
আজকে তোর মাথার ভিতরে আমি শিং লাগিয়ে দিচ্ছি, আজকে তুই ওকে গোতা মেরে দে। যখন গোতা মেরে দেবে সমস্ত প্রাণীকে রব্বুল আলামিন বলবে কুনু তুরাবা, আজকে তোরা মাটি হয়ে যা। সেদিন কাফেররা দেখবে হায় আফসোস, কত সহজেই গরু ছাগল অন্য অন্য পশুদের বিচার শেষ হয়ে গেল, আমাদের জন্যতে জাহান্নাম অপেক্ষা করছে। রব্বুল আলামিন আমাকে যখন এই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে, যুগ যুগ ধরে আমাকে তো এই জাহান্নামের মধ্যেই পড়ে থাকতে হবে। তখন আফসোস করে বলবে হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমাকেও ওই গরুর মতো, ওই ছাগলের মতো, ওই বানরের মতো মাটি বানিয়ে দিত, তাহলে তো আমি এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে পারতাম। প্রিয় মুসল্লিবৃন্দ, তো এক নম্বরে কাফেররা আফসোস করে বলছে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আজকের এই দিনে আল্লাহ তুমি যদি আমাকে ওদের মতো মাটি বানিয়ে দিতে, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় কল্যাণকরই হতো। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্যে কোন কাজগুলো করলে কুফরি সংগঠিত হয়, কোন কাজগুলো করলে একজন মানুষ কাফের হয়ে যায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। 5টা কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি, মনে রাখবেন। কখনো যদি এই 5টা কারণ আপনার আমার মাধ্যমে সংগঠিত হয়ে যায়, পরকালে তো আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। তবে জাহান্নামে যাওয়ার আগে এই কথা বলে আমাদেরকে আফসোস করতে হবে, হায় আল্লাহ কুনতু তুরাবা, যদি আজকের এই দিনে তুমি আমাকে মাটি বানিয়ে দিতে, তবে তো আমি এই জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতাম। তো 5টা কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। কখনো যদি এই 5টা কারণ আপনার আমার মাধ্যমে সংগঠিত হয়ে যায়, তবে আমাদের ঈমান থাকবে না, আমরা কুফরি করে কাফের হয়ে যাব। কয়টা কারণ বলবো? কয়টা? 5টা। নাম্বার 1, 1 নম্বরে রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্যে যুগে যুগে অসংখ্য নবী, অসংখ্য রাসূল পাঠিয়েছেন এবং যুগে যুগে তিনি অনেকগুলো কিতাব পাঠিয়েছেন। প্রত্যেকটা কিতাবের উপরে এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আপনি কোনো একজন নবীর নবুয়তকে অস্বীকার করেন, যদি আপনি কোনো একজন রাসূলের রিসালাতকে অস্বীকার করেন, এবং যুগে যুগে রব্বুল আলামিন যতগুলো কিতাব পাঠিয়েছেন, কোনো একটা কিতাবের কোনো একটা শব্দকে যদি আপনি অস্বীকার করেন, তবে আপনি কাফের হয়ে যাবেন। এ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত কিতাব পাঠিয়েছি, যে মানুষগুলো কোনো একটা নবীর নবুয়তকে অস্বীকার করবে, যদি কোনো একটা মানুষ আমার কিতাবের কোনো একটা অংশকে অস্বীকার করে, ওর থেকে বড় জালেম আর কে হতে পারে? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আর পরকালে কাফেরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? অবশ্যই পরকালে কাফেররা চিরকালের জন্যে জাহান্নামের মধ্যে অপেক্ষা করবে। তো প্রিয় মুসল্লিবৃন্দ, 1 নম্বরে রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছে এবং যুগে যুগে যতগুলো কিতাব পাঠিয়েছে, প্রত্যেকটা কিতাবের উপরে এবং প্রত্যেকটা নবীর উপরেই আমাদেরকে ঈমান আনতে হবে। নাম্বার 2, রব্বুল আলামিন আমাদের উপরে যতগুলো বিধান দিয়েছেন, বিনা স্বার্থে বিনা বাক্যে প্রত্যেকটা বিধানকেই হাসি মুখে মেনে নিতে হবে। যদি কখনো কোনো একটা বিধানকে আপনি অপছন্দ করেন, কোনো একটা বিধান নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন, আর পরকালে আপনাকেও আফসোস করতে করতে জাহান্নামে যেতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, তো রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে শর্তহীনভাবে হাসি মুখে আমাদেরকে মেনে নিতে হবে। এই সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস।
আমি সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই তো সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র একজন ব্যক্তি সিজদা করলো না। ওই ব্যক্তির নাম কি? ইবলিস। কি নাম? ইবলিস শয়তান সিজদা করলো না। রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইয়া ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আরে ইবলিস, যে আদমকে আমি আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইলাম, অতবার আমি বললাম আদমকে সিজদা করো, সকলেই তো সিজদা করলো, তুই সিজদা যে করলি না, কোন জিনিস সিজদা করা থেকে তোকে বাধা দিল? ইবলিস একও তো সিজদা না করে অপরাধ করেছে, ওর তো উচিত ছিল অন্যায়টা স্বীকার করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, এটাই তো উচিত ছিল। কিন্তু কিসের অন্যায় স্বীকার করা? উপরন্তু ইবলিস নিজের ভুলের উপরে যুক্তি দাঁড় করাচ্ছে। ইবলিস বলছে, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিন, কেমন করে আমি আদমকে সিজদা করব বলো? আরে আমি তোর থেকে উত্তম। কেন উত্তম? খলাকতানি মিন নার, তুমি তো আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। রব্বুল আলামিন বলছেন, ইবলিস, আমি বললাম আদমকে সিজদা করো, তুমি তো সিজদা করো নাই। একে তো আমার আদেশকে অমান্য করে তুমি অপরাধ করেছ, দ্বিতীয়ত তোমার ওই ভুলের উপরে যুক্তি দাঁড় করিয়ে তুমি আবার অপরাধ করে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ। প্রিয় মুসলমান, যখনই আপনার আমার সামনে আল্লাহ তাআলার কোনো হুকুম এসে দাঁড়াবে, আমাদের উচিত হবে হাসি মুখে কোনো রকমের শর্ত ছাড়াই আল্লাহ তাআলার ওই আদেশটাকে মেনে নেওয়া। অনেক সময় দেখবেন অনেক মানুষ কোনো একটা কারণে নামাজ পড়তে পারে নাই। নামাজ পড়া কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়তে পারে নাই, মিয়া নামাজটা কেন পড়ো নাই? তখন যুক্তি দাঁড় করাই, আমার এই সমস্যা, ওই সমস্যা। আরে আল্লাহর সামনে কিসের সমস্যা? যখন আপনার সামনে আল্লাহর কোনো আদেশ চলে আসবে, তখন আপনার সমস্ত কাজকে, আপনার সমস্ত কর্মকে পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহর আদেশকে পালন করতে হবে। তখন এটাই আপনার জন্য ফরজ। আল্লাহর আদেশের সামনে যদি যুক্তি দাঁড় করান, তবে আপনি কাফের হয়ে পরকালে আল্লাহর জাহান্নামে আপনাকে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, 3 নম্বরে, আমরা কখনো কখনো ইসলামের ব্যাপারে সন্দেহ করার মাধ্যমে কাফের হয়ে যাই। ইসলামের প্রত্যেকটা বিধানের ব্যাপারে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। রব্বুল আলামিন 2 জন ব্যক্তির কথা পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, 2 জন ব্যক্তি একটা বাগানের মধ্যে প্রবেশ করেছে। বাগানের মধ্যে প্রবেশ করার পরে 2 জন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি বলছে, মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আরে আমি তো কখনো এটা মনে করি না আমার এই খেজুরের বাগান কখনো ধ্বংস হয়ে যাবে। আর আমি তো এটাও মনে করি না, ওমা আযুন্নু সাআতা কাইমা, হুজুররা, মোল্লা মৌলবীরা যে কিয়ামতের কথা বলে, একদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমার তো কখনো মনে হয় না যে একদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। লোকটা আবার বলছে, ওয়ালা ইর রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর যদি কখনো কিয়ামত সংঘটিত হয়েও যায়, আমি আশা রাখি পরকালে আল্লাহ আমাকে এই বাগানের থেকে উত্তম কোনো খেজুর বাগান আমাকে দান করবে। তো লোকটা প্রথমে বলছে, আমি কখনো এটা বিশ্বাস করি না কিয়ামত সংঘটিত হবে। দ্বিতীয়ত এটা বলছে, যদি কিয়ামত সংঘটিত হয়েও যায়, আমি আশা রাখি পরকালে আল্লাহ আমাকে এই বাগানের থেকে উত্তম কোনো বাগান দান করবে। তার মানে লোকটা সন্দেহের ভিতরে আছে, কিয়ামত সংঘটিত হতেও পারে, আবার সংঘটিত নাও হতে পারে। মনে রাখবেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিধানগুলো দিয়েছেন, প্রত্যেকটা বিধানের উপরে দৃঢ়ভাবে আপনাকে আমাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কোনো বিধানের উপরে
সন্দিহান থাকার কোনো সুযোগ নাই। আপনার অজু আছে নাকি নাই এমন সন্দেহ যদি মাথার ভিতরে আসে, তাহলে অজু নাই এটাই আপনাকে ধরতে হবে। অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ কি 2 রাকাত হয়েছে নাকি 3 রাকাত হয়েছে, সন্দেহের ভিতরে আছেন, তাহলে আপনাকে 2 রাকাত হয়েছে এটাই ধরতে হবে। ইসলামের কোনো বিধান নিয়ে সন্দিহান থাকার কোনো সুযোগ নাই। যদি কখনো ইসলামের কোনো বিধান নিয়ে আপনার সন্দেহ হয়, তাহলে আপনি কুফরি করলেন, আপনি কাফের হয়ে গেলেন। প্রিয় মুসল্লিবৃন্দু, 4 নম্বরে আমরা কখনো কখনো নিফাকের মাধ্যমে কুফরি করে কাফের হয়ে যাই, অর্থাৎ মুনাফিকের মাধ্যমে। মুনাফিকদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন, রব্বুল আলামিন বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, মুনাফিকরা আপনার কাছে এসে পাম দিয়ে আপনাকে বলে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ বলেন, নবী, মুনাফিকরা যা আপনার কাছে এসে বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী, এটা হচ্ছে মুনাফিকদের মুখের কথা, অন্তরের কথা না। প্রকৃতপক্ষে প্রত্যেকটা মুনাফিকই হচ্ছে মিথ্যাবাদী। অর্থাৎ মুনাফিক কেমন? তারা অন্তর দিয়ে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, মুখ দিয়ে বলে আমরা নবীর প্রতি ঈমান এনেছি, মুখে বলে পরকালের প্রতি ঈমান এনেছি। বস্তুত পক্ষে এটা তাদের মুখের কথা, এটা তাদের অন্তরের কথা না। তো এমনও অনেক মানুষ আছে, তারা মুখ দিয়ে একটা কথা বলে, অন্তর দিয়ে অন্য কথা চিন্তা করে, মুখের সাথে অন্তরের কোনো মিল নাই। প্রিয় মুসল্লিবৃন্দ, 5 নম্বরে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেক মানুষ কুফরি করে কাফের হয়ে যায়। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্যে কোন কারণগুলো সংঘটিত হলে একজন ব্যক্তি কাফের হয়ে যায়, যদি এই ব্যক্তি এটা না জানে, তাহলে কি কখনো বুঝতে পারবে আমার মাধ্যমে কুফরি সংগঠিত হলো কি হলো না? বোঝা সম্ভব? এটা কখনোই সম্ভব না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে চলতে হলে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ততটুকু আমাদেরকে জানতে হবে। যদি এটা আপনি না জানেন, তাহলে আপনি ফরজ তরক করলেন, আপনি ফরজ তরক করার কারণে আপনি গুনাহ করলেন। তো প্রিয় মুসল্লিবৃন্দ, এই যে 5টা কারণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কখনো যদি এই 5টা কারণ আপনার আমার মাধ্যমে সংঘটিত হয়ে যায়, তবে আমরা কুফরি করে কাফের হয়ে যাব। একবারে আপনাদের সামনে এই 5টা কারণ আমি তুলে ধরছি। 1 নম্বরে, রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং যত কিতাব তিনি পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাবের উপরে এবং প্রত্যেকটা নবীর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। যদি আপনি কোনো একজন নবীর নবুয়াতকে অস্বীকার করেন, যদি আপনি কোনো একটা কিতাবের একটা শব্দকেও অস্বীকার করেন, আমরা আর মুসলমান থাকবো না, আমরা কাফের হয়ে যাব। 2 নম্বরে, রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন, হাসি মুখে কোনো রকমের শর্ত ছাড়াই রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে মেনে নিতে হবে। যদি আপনি আল্লাহ তাআলার কোনো একটা বিধানের সামনে যুক্তি দাঁড় করান, তবে আমরা আর ঈমানদার থাকবো না, আমরা কাফের হয়ে যাব। 3 নম্বরে, রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন, কোনো বিধানের ব্যাপারে কখনোই সন্দেহ পোষণ করা যাবে না। যদি আপনি কখনো আল্লাহ তাআলার কোনো একটা বিধানকে নিয়ে সন্দেহ করেন, তবে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। 4 নম্বরে, আমরা কখনো কখনো কাফের হই নিফাকের মাধ্যমে, অর্থাৎ মুখ দিয়ে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমরা মেনে নেই, তবে অন্তর দিয়ে আল্লাহর কোনো বিধানকে যদি আপনি অপছন্দ করেন, তবে আপনি আর মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। 5 নম্বরে, অজ্ঞতাবশত আমরা কাফের হয়ে যাই, অর্থাৎ পৃথিবীতে চলতে হলে যতটুকু কোরআন হাদিস জানা দরকার, ততটুকু জেনে রাখা, ততটুকু শিক্ষা করা।
আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এখন যদি আপনার আমার মাধ্যমে কখনো কখনো কুফরি সংগঠিত হয়ে যায়, তবে পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই আফসোসটাই আমাদেরকে করতে হবে, ইয়া লাইতানি হায় আফসোস কুনতু তুরাবা। আল্লাহ যেমনিভাবে ওই কুকুরটাকে, যেমনিভাবে ওই গরুটাকে, যেমনিভাবে তুমি ওই ছাগলটাকে মাটি বানিয়ে দিলে, আজকে যদি আমাকেও ওদের মতো মাটি বানিয়ে দিতে, তাহলে তো আমাদের জন্য অনেক কল্যাণকর হতো। আল্লাহ বলেন, আরে বান্দা, তুমি কেন মাটি হতে চাবা? তুমি কি গরু নাকি? তুমি কি ছাগল নাকি? তুমি কি চার পায়ে প্রাণী নাকি? তুমি কেন মাটি হতে চাবা? তোমাকে তো মাটি বানানোর জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই। আমি তোমাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জীবের উপরে আমি তোমার সম্মান দিয়েছি। পৃথিবীতে যাওয়ার পরে ইন্নাল্লাযীনা আমানু, আমার উপরে আমার প্রত্যেকটা বিধানের উপরে ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, অতঃপর সারা জীবন তুমি সৎ কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি পরকালে তোমাকে আমার জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিব। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, পরকালে মানুষ আফসোস করবে কয়টা কারণে? 10টা কারণে। কয়টা কারণে? 10টা কারণে। তার মধ্যে 1 নম্বর আফসোস করবে কাফেররা। তারা বলবে, ইয়া লাইতানি হায় আফসোস কুনতু তুরাবা, আজকে যদি তুমি আমাকে মাটি বানিয়ে দিতে, তাহলে তো এটা আমাদের জন্যে অনেক কল্যাণকর হতো। তারা মাটি কেন হতে চাবে? কারণ তাদের সামনে গরু, ছাগল, অন্য অন্য প্রাণীকে আল্লাহ মাটি বানিয়ে দেবে। তারা চিন্তা করবে কত সহজেই গরু, ছাগল এদের হিসাব শেষ হয়ে গেল, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। তারা এই জন্য এটা বলবে, আল্লাহ আজকে যদি আমাকে মাটি বানিয়ে দিতে। এখন আপনারা আমাকে বলেন, আপনি সেদিন যতই আফসোস করেন, আল্লাহ কি আপনাকে মাটি বানাবে? মাটি বানাবে? বানাবে না। আল্লাহ তো আপনার আফসোস করার মধ্য দিয়ে আপনাকে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, 1 নম্বর আফসোস। পরকালে যদি আফসোস করতে না চান, কখনো রব্বুল আলামিনের সাথে কুফরি করা যাবে না। যদি কুফরি করেন, তাহলে পরকালে এই আফসোসটা করতে করতেই আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, যতটুকু আমরা শুনলাম, আল্লাহ আমাদের সকলকেই এই কুফরি থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।